বন্ধুরা, তুমি তোমার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি পরিস্থিতিকে ঈশ্বরের পবিত্র পরিকল্পনার অংশ মনে করে তার চরণে সমর্পণ করো। বিশ্বাস করো, জীবনের সমস্ত চাপ আপনা থেকেই কমে যাবে। প্রতিটি পরিস্থিতিতে সেই পরমেশ্বরের ওপর ভরসা রাখো, কারণ এটা যেন সব কিছুই তত্ত্বাবধানে রয়েছে, আর এই জ্ঞান তোমার সমস্ত চিন্তা হালকা করে দেবে। বন্ধুরা, মনে রেখো, গন্তব্য যত উঁচু আর দুর্গম হোক না কেন, সেই পথের শুরু কিন্তু তোমার পায়ের নিচেই। যদি তোমার হৃদয়ে হারানোর ভয় থাকে, তবে তুমি কখনো জয়ের আশা করতে পারো না। মনে রেখো, যে মানুষের কাছে ধৈর্যের অসীম শক্তি থাকে, সে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিকে হাসি মুখে মোকাবিলা করতে পারে। জীবনের কঠিন পরিস্থিতি কখনো মানুষকে ছাই করে দেয় না, বরং সেই কঠিন তাপেই সে খাঁটি সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মই হলো সব থেকে বড় ধর্ম। তিনি আরো বলেছেন, মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে এসেছে, আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। গীতা বলে, যে কোনো কাজে সাফল্যের জন্য মনের প্রশান্তির প্রয়োজন হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে। একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে। এমতাবস্থায় যে কোনো কাজে সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি আবশ্যক। জীবনে যদি তুমি বিশেষ কিছু হতে চাও, তাহলে তুমি লবণের মতো হও, যে মিশে যায় সকলের সাথে, বিলীন হয়েও স্বাদ এনে দেয় জীবনে। যদি জীবনে সফল হতে চাও, তাহলে ভয়কে জয় করো। যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিল না, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, তুমি নিশ্চিন্তে যুদ্ধ করো। নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে। সবশেষে বলি, যদি তুমি এমন কোনো পরিবর্তনের স্বপ্ন দেখো যা তোমার জীবনকে আমূল বদলে দেবে, তবে প্রথমে দ্বিধা সরিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াও, কারণ সেই পরিবর্তন শুরু হয় তোমার ভেতর থেকেই। একটি সুন্দর দেহের মানুষ হয়তো তার ভাগ্যের জোরে সুন্দর হতে পারে, কিন্তু একটি সুন্দর মনের মানুষ তার কর্মের আলোয় জগৎ জয় করে নেয়। তোমার আসল পরিচয় তোমার কাজ কর্মই তোমাকে অন্যদের থেকে আলাদা করে চিনিয়ে দেবে। নয়তো এই পৃথিবীতে একই নামের কত মানুষই তো ঘুরে বেড়াচ্ছে।